21শে জুলাই শহীদ মঞ্চেই মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে প্রয়োজনে সিজেপির মঞ্চে যাবেন এবং সেই মতো সোমবার দিল্লিতে যাচ্ছেন সিজেপির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ ককরোচ জনতা পার্টির প্রতিবাদে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই শহীদ মঞ্চেই তিনি জানিয়েছিলেন যে প্রয়োজনে সিজেপির মঞ্চে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোমবার দিল্লিতে সিজেপির মঞ্চে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী সোমবারই ককরোচ জনতা পার্টির মঞ্চে যন্তর মন্তরে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যেটা খবর যে দিনের বেলাতে এবং ককরোচ জনতা পার্টির সঙ্গে ইতিমধ্যেই তাদের কথোপকথন হয়ে গিয়েছে এবং চূড়ান্ত হয়েছে যে আগামী সোমবার এই ককরোচ জনতা পার্টির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন। 21 তারিখেই 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে প্রয়োজনে তিনি দিল্লি আসবেন এবং ককরোচ জনতা পার্টির মঞ্চে তিনি উপস্থিত হবেন এবং সেই মতোই তারপরে ককরোচ জনতা পার্টির সঙ্গে কথোপকথন হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ককরোচ জনতা পার্টির মঞ্চে আসবেন, সেটা চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন তৃণমূল কংগ্রেস সূত্রে আমরা সেটাই জানতে পারছি। এর আগে এই ককরোচ জনতা পার্টির মঞ্চে আমরা তৃণমূলের একাধিক সাংসদকে আমরা দেখতে পেয়েছি। দোলা সেন, মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ, তারা সমর্থন করেছেন, তারা উপস্থিত হয়েছেন। কিন্তু এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সশরীরে উপস্থিত থাকতে চলেছেন যন্তর মঞ্চে। সিজেপির যে বিক্ষোভ মঞ্চ রয়েছে, ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ মঞ্চ যন্তর মন্তরে রয়েছে, সেখানে তিনি সোমবার দিনই উপস্থিত হবেন এবং যেটা আমরা জানতে পারছি যে সোমবার দিনের বেলাতেই তিনি সেখানে উপস্থিত হবেন। সময় এখনো চূড়ান্ত নয়, আর কিছু সময়ের মধ্যেই সেই সময়ও চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ককরোচ জনতা পার্টির মঞ্চে আসছেন এবং উপস্থিত থাকবেন দিল্লিতে এসে, সেই বিষয়টি চূড়ান্ত হয়ে গিয়েছে। বেশ মৈত্রেয়ী, সোমবার দিল্লিতে সিজেপির মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, ককরোচ জনতা পার্টির প্রতিবাদে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে যন্তর মন্তরে বিক্ষোভ, আর সেখানে যোগ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা তৃণমূলে দোলা সেন, সাগরিকা ঘোষদের আমরা দেখেছিলাম যে সেখানে বিক্ষোভে সামিল হতে, কিন্তু এবং 21শে জুলাই শহীদ মঞ্চেই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন 21শে জুলাই শোনাবো। দরকার হলে ককরোচের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সমর্থন প্রথম থেকেই ছিল, আছে এবং থাকবে।